নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এসেছি একটু বাগানে হারভেস্ট করতে কিছু সবজি। মানে এই বাগানটা হচ্ছে আমার বাপের বাড়িতে। আমি আমার বাপের বাড়িতে এসেছি কিছুদিনের জন্য ঘুরতে। তো সেটাও জানতে পারবেন কেন এসেছি, কী কারণ পরে বলবো এক এক করে। তো বাগানে এসেছিলাম, এটা আমার বাবা খুব ছোট্ট একটা জায়গাতে কিছু সবজি চাষ করেছে। যেহেতু শহরের দিকে সবজি প্রচণ্ড দাম, তো সেই জন্যই একটু ছোট করে যদি জায়গা থেকে থাকে শহরে কারোর বাগান বা একটু সামান্য কিছু জায়গা থাকে, তার মধ্যেই বেশিরভাগ সবাই টবে হোক ছোটোখাটো জিনিসে একটু সবজি চাষ করার চেষ্টা করে। তো এখানে আমার বাবাও সেইটাই করেছে। এখানে দেখছি প্রচুর পরিমাণে সাদা মূলো হয়েছে। যেহেতু মাঘ মাস শেষ হয়ে গেছে, মাঘ মাসে মূলো খেতে নেই, তো সেই জন্য ফাল্গুন মাস পড়ে গেছে। তো ভাবছি কিছুটা মূলো তুলে নিই। আর আমার না এরকম ক্ষেতে অথবা মাঠে বা এরকম ফাঁকা জায়গায় যদি সবজি হয়ে থাকে, সেখান থেকে নিজের হাতে এই সবজিগুলো তুলতে আমার ভীষণ ভাল লাগে। আর এর মধ্যে না কোনো রকম তেল সার কিচ্ছু দেওয়া হয়নি, একদম প্রাকৃতিক যেই উপায়টা হয়, একদম প্রাকৃতিক যেই জিনিসগুলো হয় সেগুলোতে কিন্তু এই মূলো বা এই সমস্ত সবজিগুলো চাষ করা হয়েছে। দেখেছেন মূলোগুলো এক একটা এত বড় বড় হয়েছে। আর মানে ওই যে বললাম না প্রথমেই, কোনো তেল সার এইসব ছাড়া মূলোগুলো এত সুন্দর অর্গ্যানিক হয়েছে। আমি মূলো পছন্দ করি না পার্সোনালি, আমি মূলো একদমই খাই না। মূলো শাকগুলোও খুব সুন্দর হয়েছে। আর আমাদের মধ্যে না এই মূলো আর মূলো শাক, মানে এই উপর দিকে যে পাতাগুলো আছে সেগুলো সবটাই কিন্তু খায়। মূলো পাতাগুলো ভাজা করলে খুব সুন্দর লাগে, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করলে মূলো পাতাটা ভীষণ ভালো লাগে খেতে। মানে আমি টেস্ট করিনি বা আমি খাইনি, মানে সবাই যা বলে আমি তাতেই বললাম। কোনো সময় হয়তো একটু খেয়ে দেখেছি, কিন্তু আমি এগুলো খাই না। আর মূলোটা চচ্চড়ি বলো বা ভাজা বলো, দুটোই ভাল লাগে মূলো জিনিসটা। তো মূলোগুলো ভীষণ বড় বড় হয়েছে। আর বাঁধাকপিও কিন্তু এখানে লাগিয়েছে, অনেকগুলো বাঁধাকপি কিন্তু মানে এই জমির মধ্যে বসানো হয়েছে। বলে দিই এই জমিটা কিন্তু আমাদের না, মানে আমাদের পাড়ার একজন আছে যিনি এখানে থাকেন না। এই জমিটা এখানে ফেলে রেখে দিয়েছে কিনে, একটু ছোট করে পাঁচিল দিয়ে ঘিরে। তো সেই জায়গাতেই বাবা একটু মানে আমাদের যেহেতু চেনা জানা লোক আছে, তো তাদের সঙ্গে হয়তো কথাবার্তা বলেছি কি জানি না। তো সেখানেই একটু এই শীতকালে ফসল সবজি চাষ করেছে। তো মূলো তো বললামই প্রথমে, ভেবেছিল হয়তো লাল মূলো হবে, তো এখানে সব সাদা মূলোই হয়েছে। তো সব মূলো তুলিনি, যে কটা একদম পুরুষ্ট হয়েছে সেই কটা মূলোই তুলেছি। এছাড়াও এখানে যেই সবজিগুলো আছে একটু বলি, সব সবজি তো এই মুহূর্তে নেই। যেগুলো বসিয়েছিল সেগুলোও বলি এবং যেগুলো আছে সেগুলোও বলি একটু আপনাদের সঙ্গে। প্রথমেই যে মূলো দেখতেই পাচ্ছেন, তারপরে হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি গাছটা আমি জানি না বাঁধাকপি গাছের দানা হয় নাকি কী হয়, বাঁধাকপি গাছটা যে কী করে হয় আমি সত্যিই জানি না। তো বাঁধাকপি গাছ আছে, ফুলকপি গাছে শুনেছি বীজ হয় সর্ষে ফুলের মতন। তো ফুলকপি গাছও বসিয়েছিল। ফুলকপি গাছ নাকি 2-3টে ফুলকপি তুলে নিয়েছে, আমি দেখিনি। আর ফুলকপি এখনও আছে 2-1টা মতন। আর টমেটো বসিয়েছে, টমেটো গাছও আছে ওদিকে। এই মূলোগুলো না এত পরিমাণে শক্ত, মানে মাটির সঙ্গে শক্তভাবে লেগে রয়েছে যে তোলা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আমি তো ভাবছি ভেঙে না যায় মূলোটা, কারণ বেশিরভাগ মূলোই তুলতে গেলে না ওই ভেঙে যায়, অর্ধেকটা মাটির তলায় থেকে যায় আর পুরোটা উঠতে চায় না। কি বড় বড় মূলো হয়েছে দেখছেন তো। ব্যাস হয়তো এই কটাই মূলো মানে ভালো মতন পেকেছে, বড় হয়েছে। বললাম না টমেটো রয়েছে, কাঁচা টমেটো, তো সেই কাঁচা টমেটো কিন্তু এখানে বসানো হয়েছে। এখানে কিন্তু উচ্ছে গাছও বসিয়েছিল। উচ্ছে আগের বার যখন আমি এসেছিলাম তখন এখানে উচ্ছে প্রায় 4-5টা মতন পেয়েছিলাম এবং সেই উচ্ছেগুলো ভাজা করেও কিন্তু খেয়েছিলাম। আর উচ্ছে ভাজা খেতে খুবই ভালোবাসি আমি, তো উচ্ছেগুলো ভাজাই খেয়েছিলাম। তো আর এবারে কিন্তু দেখলাম একটাও উচ্ছে হয়নি, একটা মাত্র উচ্ছে ছিল। তো সেটা কিন্তু পেকে এই যে নষ্ট হয়ে গেছে, একদমই কেউ দেখতে পায়নি। আর এটা রেখে দিয়েছি শুধুমাত্র ওই দানা হবে বলে, কিছুটা বেঁচে রয়েছে বলে সেই দানাটাকে মানে গাছ তৈরি করার জন্য। লঙ্কা গাছ রয়েছে এদিকে। আর এখন দেখলাম যে কিছু পালং শাকের দানা ছড়িয়েছে, পালং শাকটা বেরোচ্ছে। শীত চলে যাচ্ছে প্রায় এখন, আর এই সময় পালং শাক গাছ বসিয়েছে। সর্ষে গাছ দেখলাম কিছুটা রয়েছে। এই সবই কিন্তু টুকটাক বসিয়েছে। বেগুন গাছও বসিয়েছে, কিন্তু আমার যেমন হয় বৃষ্টির জল না পড়লে হয়তো বেগুন গাছের বৃদ্ধি খুব একটা হবে না। তো লঙ্কাগুলো সবই পেকেছিল, তাই জন্য তুলে নিলাম এখানে। হয়তো 2-4টে কাঁচা আছে, বাকি সবই লাল হয়ে গেছে। এই কি সবজিগুলো না, মানে বাড়িতে যেসব সবজিগুলো মানে
মানে বসানো যায় গাছ, সবজি গাছ, সেগুলো থেকে যেই পরিমাণ সবজি পাওয়া যায় তাতে কিন্তু আমার মনে হয় একটা সাধারণ পরিবার, যাকে বলে একদম খুব সাধারণ একটা পরিবারের কিন্তু অনেক ইজিলি চলে যাবে এই সবজিগুলো, যদি ঠিকঠাক মতন সবজি গাছে হয়। তারপরে তেল মশলা ঝালের যা দাম, শহরের দিকে সবটুকুনি কিনে সংসার চালানো কিন্তু খুবই মুশকিল হয়ে যায়। এইটুখানি কিন্তু হারভেস্ট করেছি আজকে। আর কিছু হারভেস্ট এখনও করিনি। এবার আপনাদেরকে দেখাবো যে আমাদের এছাড়াও মানে এই জমিটা ছাড়াও আর কোথায় কোথায় কি কি সবজি রয়েছে। আমাদের বাড়িতে যে কাঠের সিঁড়িটা আছে, তো সেই সিঁড়ির ওপর দিয়ে উঠে এসে আমাদের বাড়িতে একটা কাঁঠাল গাছ আছে, সেই কাঁঠাল গাছে কিন্তু এবছর প্রথম হয়তো কাঁঠালের মোচ পড়তে আমি দেখলাম। আগের বারও হয়েছিল কিন্তু সেটা খুব একটা সুবিধার মানে হয়ে ওঠেনি ফলটা, কাঁঠাল। কিন্তু এবারে দেখলাম বেশ অনেকগুলো কাঁঠালের মোচ এসছে। তো এগুলোতে আদৌ কাঁঠাল বলো, এঁচোড় বলো, যাই বলো সেটা হবে কি না সেটাই দেখার। নিজেদের গাছের ফল তো সবথেকে ভালোই লাগে খেতে, কিনে খেতেও ভালো লাগে, কিন্তু কিনে খাওয়াটা, বলছি না শহরের দিকে সব কিছু কিনে খাওয়াটা সম্ভব হয় না। তো গাছটা বসিয়েছে প্রায় 2-3 বছর হয়ে গেছে। 2-3 বছর পর আজকে দেখলাম বেশ ভালো পরিপুক্ত একদম মোচ এসছে। এগুলো এখন ধরলে খুবই ভালো হয়। এবারে দেখাবো লাউ গাছে কতটা লাউ হয়েছে। এর বাড়িতে তো একটা লেবু গাছও আছে, বাতাবি লেবুর গাছ। তো দেখলাম যে 2-3টে ফুল এসছে, হয়তো নিচের দিকে লেবু হয়েছে, আমি নিচের দিকে অতটা খেয়াল করিনি, ডাইরেক্ট ছাদে এসেছি বলে ছাদের থেকে দেখালাম। আর এটা হচ্ছে লাউ গাছ, মানে আমাদের অ্যালবেস্টার মানে সামনের দিকে যে ঘরটা আছে সেই ঘরের ওপরে আর বাথরুমের ওপরে পুরো একদম এই লাউ গাছটা ছড়িয়ে আছে। লাউ গাছেও দেখলাম বেশ অনেকগুলো জালি পড়েছে, 2-3টে, একটা লাউ নাকি হয়েছিল। তো সেই লাউটাকে নাকি কেটে নিয়ে গেছে নিচে, আমি দেখিনি, আমার চোখে পড়েনি, যদি চোখে পড়তো আমি অবশ্যই একটু দেখাতাম আপনাদেরকে। আর এখানে কিন্তু লাউ দেখছি বেশ ভালো জালি পড়েছে। আসলে কি বলুন তো, সব লাউ হয় না, হতে চায় না, অনেক সময় নষ্ট হয়ে যায় জালি অবস্থাতেই। তো সেই জন্য একটা ভয় থেকেই যায় যে যতটা লাউয়ের মোচ পড়েছে মানে যতটা লাউয়ের জালি পড়েছে সেগুলো হবে কি না। তো নিচে আসলাম, এসে দেখছি মূলোগুলোকে, মানে নিজের হাতে সবজি তুলেছি না, একটা অন্যরকমই লাগছে। আপনারা কারা কারা নিজের হাতে এরকম হারভেস্ট করেন সবজি, নিজের বাড়িতে চাষ করে লাগিয়ে, অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আজকের হারভেস্ট এগুলোই ছিল। আর যা সবজি হয়েছে সেগুলো দেখালাম আপনাদেরকে। মূলোগুলো হয়তো রান্না করবে আজকে বা কালকে। মাঘ মাস শেষ হয়ে গেছে বললাম, মাঘ মাসে মূলো খেতে নেই, ফাল্গুন মাসে মূলো খাওয়া হবে। শাকগুলো দেখেছেন এত সুন্দর, একদম পুরো ফ্রেশ এরকম শাক, কোনো তেল সার কোনো কিছু ছাড়া একদম, যে এত সুন্দর হয়েছে সবজি। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য একটি ভিডিও।